গত শুক্রবার থেকে যদিও আমাদের অভিযান চলছে, কিন্তু তার আগে থেকে আমাদের পরিকল্পনা চলছে, আমাদের কার্যক্রম চলছে। বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই, এনএসআই এবং আমাদের পুলিশের গোয়েন্দা সংস্থা যারা আছে তারা কিন্তু ভিতরে কাজ করে যাচ্ছিল। এবং কাজ করে যখন আমরা কনফার্ম হতে পেরেছি, ডিজিএফআই বিশেষ করে যখন কনফার্ম হতে পেরেছিল গত শুক্রবারে, সেদিন কিন্তু আমরা সেখানে ৬,০০০ লিটার তেল আমরা উদ্ধার করেছি। এবং এরপরে আমরা সেদিন বলেছিলাম যে এরপরে আমরা ভালো একটা নিউজ দেবো, কারণ আমরা এই তথ্যগুলো আমরা নেওয়া শুরু করেছিলাম এবং আমরা আজ করছিলাম যে কবে আমরা সেখানে অপারেশন করবো। আজকে যখন আমরা কনফার্ম হতে পেরেছি যে না এখানে এভাবে রাখা আছে, তখন আজকে এখানে ২৫,০০০ লিটার আমাদের ডিজেল এখানে আমরা তাদেরকে মজুদরত অবস্থায় অবৈধভাবে মজুদ করেছে, তাদেরকে আমরা ধরেছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা আমরা দায়ের করব। এখানে এখন আমরা কাউকে পাইনি। আমরা অবশ্যই তাদের যারা এর সাথে জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে আইনানুগ ব্যবস্থা করব। সব তেলগুলোই জাহাজ থেকেই আসে। জাহাজ থেকে আসার পরে তারপরে আমাদের ট্যাঙ্ক, লরি বা ট্রাকের মাধ্যমে আসে। আচ্ছা, এখানে কি পরিমাণ আছে এই পর্যন্ত আপনাদের কয়টি মামলা হয়েছে? চট্টগ্রামে আমরা এই পর্যন্ত ৩১,০০০ লিটার আমরা ডিজেল জব্দ করেছি। আর এ পর্যন্ত ৯৮টি মামলা হয়েছে। বিভিন্ন সময় তারা তেলের অবৈধভাবে মজুত করার কারণে, তেলের দাম বৃদ্ধি করার কারণে এবং তার স্টক থাকার পরেও না বিক্রি করার কারণে, এই অপরাধগুলোর কারণে কিন্তু তাদের বিরুদ্ধে প্রায় ৪,৩৬,০০০ টাকার মতো তাদের জরিমানা হয়েছে এবং ৯৮টি মামলা হয়েছে। আমাদের এই মামলার কার্যক্রমগুলো চলমান থাকবে। আমাদের ৯৮টি অভিযান হয়েছে। মামলা এবং অভিযান, আপনাদের অভিযান চলবে যতদিন পর্যন্ত আমরা দেখবো যে মানুষের মধ্যে মানুষ মনে করছে যারা ব্যবসা, তারা অবৈধভাবে যারা মজুত করছে, তারা মনে করছে যে হয়তো যে তেলের দাম বেড়ে যেতে পারে, তাদের একটা ধারণা, এই যে একটা মেন্টালিটি তাদের, আমরা এদেরকে ধিক্কার জানাই। এরা অপরাধী, এরা আসলে ব্যবসার নামে অপরাধী, এরা আসলে সত্যিকারের ব্যবসায়ী কখনো মানুষকে জিম্মি করে এই ধরনের কার্যক্রম করতে পারে না। এটা ব্যবসার এথিক্সের মধ্যে পড়ে না। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই, আপনারা যারা এই ধরনের এথিক্স নিয়ে আসেন, আপনারা এই ব্যবসা ছেড়ে দেন।